হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তাবিয়া ঘুম থেকে উঠে বেলকনিতে যেয়ে বসে আছে। গাছে নতুন একটা ফুল ফুটেছে, সে আমাকে ডেকে দেখাচ্ছে। আর এক ফেরিওয়ালা ফেরি করতেছে, সেটাও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দেখো, তোমার খাবার চলে এসেছে, নাও ধরো ধরো। কি খাবার এটা? কি এটা? ওটস কে খায়? কে খায় ওটস? ভালো লাগে তোমার ওটস খেতে? একটু খেয়ে দেখাও তো। টেস্টি লেগেছে? আচ্ছা, ধন্যবাদ। এবার রান্না করতে চলে এসেছি। আমার সবজি শেষ হয়ে গেছে, তাই মনে করলাম একটু আলু দিয়ে কয়েক পিস ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে আমি রান্না করব। আর যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। অনেককে দেখা যায় যে অনেক কিছু আছে, কিন্তু তাদের মুখে কোনো শুকরিয়া নাই, নাই নাই নাই। স্বভাব কিংবা চরিত্র টাকার উপর নির্ভর করে নাই, ওটা পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে টাকাকে সবসময় পকেটে রাখুন, মাথায় নয়। কারণ টাকা, চিন্তা, সময় সব কিছুই নষ্ট করে দেয়, এমনকি মানুষকে লক্ষ্যভ্রষ্টও করে দেয়। আর যারা অহংকারী, যাদের ভিতরে অহংকার আছে, তারা তো কখনো নিজের ভুল দেখতেই পারে না, আর অন্যের মধ্যে কোনো গুণ খুঁজেই পায় না। তারা নিজের ঢোল নিজেই পিটাতে থাকে। সৃষ্টিকর্তা মানুষকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন: আত্মা, তার দেহ এবং আমল। মৃত্যুর সাথে সাথে আত্মা সৃষ্টিকর্তার কাছেই চলে যাবে। আমল মানুষের জীবনের অর্জিত সম্পদ, আমরা তাকে তেমন একটা গুরুত্বই দিই না। আর 3 নম্বরে পড়ে থাকে শরীর। এই শরীরটাকে নিয়েই আমরা ব্যস্ত থাকি, যা কিনা মাটির সাথেই মিশে যাবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো একদিন মাটির সাথেই মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পর মানুষ তোমাকে স্মরণ করবে। সৃষ্টিকর্তা প্রদত্ত এই রূপ, সৌন্দর্য, এটাকে আরও সুন্দর করার জন্য আমরা এখন কী সব খেলায় না মেতেছি, আরও কত কী যে করতেছি। কোয়ালিফাই করে একেবারে কাকের গায়ে ময়ূরের পাংখা লাগাই ফেলেছি। আজকাল এই সব বিষয়গুলোর জন্য সোশ্যাল মিডিয়ায় আর ঢোকা যায় না। ছোটবেলা থেকে শুনে এসেছি প্রবাদ বাক্য, কাকের গোশ নাকি কাক খায় না। আর এখন ওরে বাবা, কাকের গোশ কাকই বেশি পছন্দ করে। কে কতটা টানাটানি করে ছিঁড়ে খাইতে পারে, এই খেলাই এখন সবাই ব্যস্ত। এখন মনে হয় সব কিছুরই দাম বেড়েছে, শুধু কমেছে সততা আর বিশ্বাসের। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।